হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ। নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন দেখছো আমি রেডি হচ্ছি, রেডি হয়ে বাজারে যাব। আজকে নববর্ষ যেহেতু সকাল সকাল আমি উঠে ঘর বাড়ি পরিষ্কার করে এখন এই রেডি হচ্ছি, মার্কেটে যাব, কিছু বাজার করব। কারণ ভিডিওর প্রথমেই তোমরা দেখলে কত রকম পদ আমি রান্না করেছি আজকে। তো নববর্ষ বলে কথা, নতুন বছর। তো চলো বাজারে যাচ্ছি। এই দেখছো হাতে বাজারের ব্যাগ। এটা সবজি মার্কেট, চলে এসেছি সবজি মার্কেটে কিছু সবজি নেওয়ার জন্য। অলরেডি নেওয়াও হয়ে গেছে। এটা হচ্ছে মাছ বাজার, দেখছো মাছ কেনার জন্য এসেছি। মাছ কিনে বাড়িও চলে এসেছি। এসে বাজার থেকে যা যা এনেছি সমস্ত কিছু বের করে ঝুড়িতে করে রাখবো, কারণ ব্যাগের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে, প্লাস্টিকে রাখা যাবে না। তো এই দেখছো খুব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে জিনিসগুলোকে, যাতে খারাপ না হয়ে যায়। তো দেখছো ভিডিওটা অনেকটা তাড়াতাড়ি যাচ্ছে, ফাস্ট হয়ে গেছে, কারণ এটা করেছি, কারণ না হলে ভিডিওটা খুবই লং হয়ে যেত। যেহেতু আমি চেয়েছিলাম এটা 10 মিনিটের একটা ভিডিও করতে, পুরোটা টোটাল আজকের হোল ডেতে, পুরো দিনটাতে আমি কী করেছি, কী রান্না করলাম, কী বাজার করলাম, সমস্ত কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যার জন্য এই ভিডিওটা একটু ফাস্ট করেছি, যাতে সমস্ত কিছুটা দেখাতে পারি। তো দেখছো সমস্ত কিছু নিয়ে এসেছি, খুব সুন্দর সুন্দর সবজিও পেয়েছি আজকে বাজারে। তো চলো এবার শুরু করি ডেকোরেশন। ওখানে আজকে গাঁদা ফুলের ভীষণই দাম, মানে নববর্ষ বলে ফুলের ভীষণই রেট ছিল। সেখান থেকে আমি কিছু ওই গাঁদা ফুলের চেন কিনে এনেছি, বা মালা বলতে পারো, মালা কিনে এনেছি এই ছোট্ট করে ডেকোরেশন করব বলে। এটা আমার ফ্ল্যাটে প্রথম নববর্ষ যেহেতু, এবং প্রথম কোনো অনুষ্ঠান সেলিব্রেট করছি, এর আগে কোনো কিছুই করা হয়নি। ভেবেছিলাম একবার করব, তারপরে আর করা হয়ে ওঠেনি, এত সময় পাইনি। তো যেহেতু আজকে সময় ছিল, তাই ভাবলাম চলো ছোট্ট করে ডেকোরেশনও করা যাক এবং তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি। দেখো রুমটা, এবার বলো কেমন লাগছে আমার রুমটা। ছোট্ট রুম, ছোট্ট করে ডেকোরেশন করা। এই ফাউন্টেনটা দেখলে, ওটা আমার খুব প্রিয় ছিল, আমি কিনেছি মিশো থেকে। তো এখন দেখছো মাছ নিয়ে এসেছি। এই দুটো মাছই আমার খুবই প্রিয় মাছ, একটা তেলাপিয়া আর একটা হচ্ছে পাবদা। এই দুটো মাছই আমার প্রিয়। আমি মাংস খুব একটা পছন্দ করি না বলে মাংস নিয়ে আসিনি, তো মাছই নিয়ে এসেছি। চলো এই দেখো শাক কাটছি। আমি সবজি খেতে ভালোই বাসি, খুব একটা খাওয়া হয়ে ওঠে না, কিন্তু যেহেতু আজকে সময় ছিল তাই নিয়ে এসেছি শাক সবজি বেশি করে। তো দেখছো এটা কি শাক বলো তোমরা, যারা নাম জানো কমেন্ট করে বলো এটা কি শাক। ধীরে ধীরে যেহেতু একা থাকি, একাকেই সমস্ত জোগাড় করতে হয়, তাই ধীরে ধীরে করে আস্তে করে সমস্ত কিছু করছি, একটার পর একটা। দেখছো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে শাকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই সবজিগুলো সব একটা করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে ঢ্যাঁড়স, তারপরে আলুটা যদিও তোমাদের দেখানো হয়নি, আলুটা আগে কেটে নিয়েছিলাম, পটলটাও কাটা হয়ে গেছে। এখন এই উচ্ছেগুলো কাটছি। উচ্ছে ভাজা আমার খুবই ভালো লাগে খেতে। তোমাদের কার কার উচ্ছে ভালো লাগে বলো। এই বছর নববর্ষের প্রথম দিন বাড়িতে যখন থাকতাম, আগে মা জোর করে খাওয়াতো উচ্ছে ভাজা, শাক ভাজা, আরও বিভিন্ন কিছু তেতো খাওয়াতো। কিন্তু এখন তো আজ বহুদিন বাড়িতে থাকা হয় না, তো একাই থাকি, তো একার মতোই যেরকম যা পারি রান্না করে খাওয়া হয়। আমি বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, তাই নিজেই রান্না করি আর নিজেই খাই যেরকম পারি। তো এই দেখছো আম কাটছি, নিয়ে এসেছি আম, একটু নতুন বাজারে উঠেছে সবে। তো আমের চাটনি করবো বলে, গুঁড়ো রয়েছে বাড়িতে, তো ভাবলাম গুড় দিয়ে আমের চাটনি করা যাক, তাই কিছু আমও কিনে এনেছি।
একসাথে দুদিকটা সামলাতে হয় আর কি। একদিকে কাটছি সবজি, একদিকে রান্না করছি, যেহেতু পাশাপাশি ওই জন্য সমস্ত কিছুটা করেছি যাতে তাড়াতাড়ি করে সমস্ত কিছু করতে পারি। আমগুলো ছোট ছোট হলে কি হবে, কিন্তু প্রত্যেকটা আমের মধ্যে গাঁট হয়ে গিয়েছিল, আঁটি হয়ে গিয়েছিল। দেখছো পেঁয়াজ চলছে, পেঁয়াজ কাটবো। পেঁয়াজগুলো খুব ভালো পেঁয়াজ পেয়েছি আজকে। আগের বারে যখন বাজার থেকে এনেছিলাম পেঁয়াজগুলো ঠিক ভালো ছিল না, বাট আজকের পেঁয়াজগুলো খুব ভালো হয়েছে। আমরা কোনো সময় কাঁদি না কাঁদি, বাট রান্নার সময় আমাদের সবাইকে কাঁদতে হয়, তাই না? যখন পেঁয়াজ কাটি, পেঁয়াজের যা ঝাঁজ, তো আমরা কেঁদেই ফেলি। তবু এই পেঁয়াজগুলোতে ঝাঁজ অনেকটা কম ছিল। এর আগের বারে যখন পেঁয়াজ কিনেছিলাম সেগুলো খুবই লাল পেঁয়াজ ছিল, আর ওগুলোতে ভীষণই ঝাঁজ, চোখের জলে নাকের জলে হওয়ার অবস্থা। কিন্তু এই পেঁয়াজগুলো অতটা ঝাঁজ ছিল না যদিও। এই দেখো এদিকে ভাজাগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, আলু ভাজা, পটল ভাজা। তো ওই 4-5 রকমের ভাজা করব, আর দুটো মাছের তেলাপিয়া মাছের তেল ঝাল করব, আর পাবদা মাছ দেখছো, পাবদা মাছে সর্ষে পোস্ত দিয়ে করব। পাবদা মাছটা ভাজতে গিয়ে খুব রিস্ক হয়ে গিয়েছিল, দেখছি এইরকম তেল ছিটকে ছিটকে পড়ছে। তো আমি বুঝতে পারিনি প্রথমে যে মাছগুলো ওইভাবে ফেটে যাবে, তো বাট কোনো কিছু হয়নি, সেফলি সুন্দরভাবে রান্না করতে পেরেছি। দেখছো রান্না করতে করতে আমি বাসনগুলো ধুয়ে নিই, কারণ বাসন থাকলে পরে আর ধুতে ইচ্ছে করবে না যখন এক গাদা বাসন হয়ে যাবে। তাই ওই একটা একটা করে যখন রান্না করলাম, রান্না শেষ হলো, একটা একটা করে ধুয়ে নিই। তাহলে কি আর মানে ওয়েট করতে হবে না অনেক কিছু, মানে তখন আর বোরিং লাগবে না। না হলে অন্য সময় অনেক বাসন দেখলে মাজতে ইচ্ছে করে না। এই দেখো সমস্ত রান্না কমপ্লিট, যদিও তোমাদেরকে সমস্ত ভিডিও দেখাতে পারিনি, তবে একটু একটু করে সমস্ত কিছু দেখিয়েছি। এখন দেখছো আমি স্নান করে চলে এসেছি, এসে রেডি হচ্ছি, গিয়ে খেতে বসবো। তো যেহেতু নববর্ষ বলে কথা, তো ধুতি পাঞ্জাবি না হলে চলে, তো ওই একটু ধুতি পাঞ্জাবিও পরে নিলাম। ধুতি যদিও না, সরি, মানে চোস্তা পাঞ্জাবি, ধুতি নেই। ধুতি আছে, বাট ধুতি পরতে অনেকটা সময় যাবে বলে তাই চোস্তা পাঞ্জাবি পরে নিলাম। এই চলো এবার খেতে বসবো, দেখা যাক। ওয়াও, খুব সুন্দর রান্না হয়েছে, কত কিছু খাওয়ার দেখো তোমরা। যারা যারা খাবে চলে এসো আমার সাথে, আমি তো এনজয় করতে বসে গেছি। অনেক সময় আমি আমার নিজের রান্নার প্রশংসা করি, দেখলে এত টেস্টি হয়েছিল খাবারগুলো, এত সুস্বাদু হয়েছিল। মাঝে মাঝে আমি ভাবি আমি কীভাবে বানালাম এগুলো, বাট বানাতে পারি মোটামুটি সমস্ত রান্নাই। আর দেখছো অনেক কিছুই রান্না করেছি। এদিকে বিভিন্ন মিষ্টি, 5 রকমের সন্দেশ নিয়ে এসেছিলাম, বাঙালি মানেই রসগোল্লা নিয়ে এসেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, দই নিয়ে এসেছিলাম। আর এই দেখো একটা একটা করে আস্তে আস্তে খাওয়াও শেষ হয়ে গেল, প্রায় খেলাম। তো যদিও এখনও অনেকটা তরকারি আছে, বাট একটু একটু করে আমি সমস্ত কিছু নিয়ে খেয়েছি, আরগুলো আছে তাতে খাওয়া হবে। একাই থাকি মানে তো খেতেই হবে আস্তে আস্তে করে। আমার মতো তোমরাও যারা বাইরে থাকো, বাড়ি থেকে অনেক দূরে থাকো, একা থাকো, অনেক সময় একাকিত্বে গ্রাস করে, বাট ওরকম না, নিজের মতো করে বাঁচো, খুলে যখন যেটা ইচ্ছে খেতে ইচ্ছে করবে খাও, যেখানে ঘুরতে ইচ্ছে করবে ঘুরতে যাও, মন খুলে বাঁচো, জীবন একটাই। তো যতদিন বাঁচবে এনজয় করো, কারণ আজ মরে গেলে কাল সবাই ভুলে যাবে। তো নিজের জন্য বাঁচো, মন খুলে বাঁচো, রান্না করো, খাও, এবং এরকম আরও ভিডিও পেতে আমাকে লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।